আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে খামারের কাজ যদি একটা কাজ দুইবার করে করতে হয় তাহলে কি অবস্থা হয় বুঝতেই তো পারছেন। আমাদের মূলত আজকে যাওয়ার কথা ছিল হচ্ছে ট্যাকের হাট, যেখানে আমাদের মেশিনের পার্টসগুলো আসছে। মূলত আপনারা জানেন যে ঈদের পর দিন বিশেষ করে আমাদের মেশিনের প্রিমিয়ামগুলো নষ্ট হয়ে যায়, মানে ঘাস কাটা মেশিনের। এরপর থেকে ওই মেশিনটাকে আমরা আরেকটা মেশিন দিয়ে চালাইতেছি, যদিও আমাদের অনেক কষ্ট হচ্ছে গরমের দিন। তো আমরা আজকে যাব হচ্ছে ওই মেশিনের পার্টসগুলো আনার জন্য। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে পার্টসগুলো আসলে কীরকম হয়, যদিও আমি আগে একবার দেখাইছিলাম আপনাদেরকে। তো সকালবেলার নাস্তা আমরা বাজারে সেরে নিলাম, ওইখান থেকে আমরা গন্তব্য হচ্ছে আমাদের ট্যাকের হাটের উদ্দেশ্যে। কারণ আমাদের এই একটা কাজ দুইবার করতে হয়েছে। এই মানে জিনিসটা মানে এই পার্টসগুলা মূলত প্রথমে আসছিল হচ্ছে গোপালগঞ্জে। আমরা ওনাদেরকে যে ঠিকানা দিয়েছিলাম যেখান থেকে আসে যশোর থেকে, ওই ঠিকানা ওনারা ভুলে পাঠিয়ে দিয়েছিল হচ্ছে গোপালগঞ্জে। তো ওই গোপালগঞ্জ থেকে এটাকে আবার ট্যাকের হাট আনা হয়েছে আর কি। কারণ ট্যাকের হাট আমাদের কাছে, গোপালগঞ্জ আমাদের থেকে একটু দূরে। তো যাই হোক, আমরা এই কুরিয়ার সার্ভিসের অফিস থেকে, বিশেষ করে এটা হচ্ছে এসএ পরিবহনের অফিস ট্যাকের হাটে, এখান থেকে মূলত আমরা আমাদের পার্টসগুলো বুঝে নিচ্ছিলাম। এটা প্রিমিয়াম আর কি। তো এটা দেখে নিচ্ছিলাম, কারণ উনি আমাকে বলে দিছিল যে ভাই একটু চেক করে নিন, কারণ ছোট বড় হতে পারে। আমাদের মেশিন দুইটা যেহেতু দুই রকম, মানে একটা ছোট একটা বড়, কিন্তু প্রিমিয়াম আমি যতটুকু পরে বুঝলাম বাসায় নিয়ে আসার পরে, যে দেখলাম যে না, দুইটা একই রকম। তো সকালবেলা আমরা গেছি, প্রচণ্ড গরম। রাস্তায় একটা তরমুজের গাড়ি আসলো, তো ওইটাকে থামায় একটা তরমুজ নিলাম এখান থেকে। তো কাটার মতো কিছু ছিল না, পরে কাশেমের কাছে যে চাবি ছিল ওর গাড়ির, মানে ভ্যানের গাড়ির যে চাবি ছিল, ওইটা দিয়ে হচ্ছে কাটতে হয়েছে। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি বিশেষ করে, সেটা হচ্ছে যে এই প্রচণ্ড গরমে যাদের গরুর খামার আছে, বিশেষ করে বাণিজ্যিকভাবে যারা গরু পালন করেন, তাদের একটু সতর্ক থাকা খুবই জরুরি। আর এটা আমি আপনাদেরকে প্রথমেই বলছি ভিডিও শুরুতেই, যে আমাদের ডাবল করতে হচ্ছে কাজ। এইটার মানে হচ্ছে গরুকে প্রতিদিন 2-3 বার করে গোসল করাইতে হচ্ছে। আর এইটার করানোর কারণেই হচ্ছে আমাদের কাজ একটু বেড়ে গেছে, কারণ 2-3 বার গোসল করাইতে গেলে এতগুলো গরুকে একটু সময় তো লাগেই। আর প্রপার ওয়েতে গোসল করাইতে গেলে সময় লাগবে, এটা স্বাভাবিক। আমি বাড়িতে আসার পরে মানে খামারে যাই, খামারে যাওয়ার পরে ওইটা মেপে দেখি যে ওইটা ঠিক আছে কিনা, মানে আমরা যে প্রিমিয়ামটা আনছি ওইটা ঠিক আছে কিনা। তো মেপে দেখলাম যে ওইটা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ওইটাতে সমস্যা হবে না, লাগানো যাবে। তো আমরা এই মেশিন এখন নিয়ে যাব হচ্ছে আমাদের বাজারে, ওইখানে যে লেদ আছে, লেদে নিয়ে ওরা লাগাই দিবে আর কি। আমরা লাগাইতে পারবো না, কারণ এটাকে ছোট বড় করা লাগে একটু কেটে। তো যাই হোক, আমার কবুতরের কথা অনেকে জানতে চান, তো তাদের উদ্দেশ্যে বলবো, ভাই আমার কবুতর নিয়ে আসছি আমি অনেক ঝামেলার মধ্যে। মানে আমার কবুতর বলেন, হাঁসের বাচ্চা বলেন, মুরগির বাচ্চা বলেন, এগুলা হচ্ছে বেশিরভাগই হচ্ছে আপনার বিড়ালের পেটে যায়। মানে আমার কাছে ইদানিং এত খারাপ লাগতেছে যে এত পরিমাণে আমরা উৎপাদন করতেছি বা আমাদের বাচ্চাগুলো হইতেছে, এই বিড়ালগুলো হচ্ছে খোপের মধ্যে ঢুইকা এই বাচ্চাগুলো মেরে ফেলে, খায় ফেলে, নিয়ে যায়। তো যাই হোক, এটার একটা ব্যবস্থা করতে হবে, কারণ ওইগুলাও তো আমি কষ্ট করেই পালি। এখন বিড়ালের ভালোবাসার জন্য তো আর আমি এগুলারে বিসর্জন দিতে পারি না। তো আমরা বিকালের দিকে একেবারে সন্ধ্যার একটু আগ দিয়ে হচ্ছে গরুগুলাকে গোসল করানোর জন্য রেডি হয়েছি, কারণ কিছু করার নাই আর কি। এত পরিমাণে গরম, গরুগুলা দাঁড়ায়ও থাকতে পারতেছে না, মানে ঝুলতেছে। আপনারা হয়তো অনেকে বুঝেন যে কেমনে ঝুলে। তো ঝুলতেছে, ফ্যান চলে হচ্ছে প্রত্যেক ঘরে 2টা করে, কিন্তু এই 2টা ফ্যানে ওদের কিছুই হয় না। মানে যতটুকু বাতাস দরকার ততটুকু বাতাস ওরা পায় না, বা অতটুকু পরিমাণ ঠান্ডা গরুর ঘরে নাই। আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে যারা গরুর ঘর করবেন একটু খোলামেলা জায়গা করলে একটু ভালো হয়। যদিও আমাদের এটা খোলামেলা, বাট আমাদের মাঝখানে যেহেতু একটু ফাঁকা, তাই হচ্ছে চারপাশে হচ্ছে ঘরগুলা দেওয়া, যে কারণে একটু বাতাস কম আসে এখানে। তো গরুর যে চারিগুলা থাকে, যে মানে হাউসগুলা থাকে, এই হাউসগুলো আমরা প্রতিদিন পরিষ্কার করার চেষ্টা করি। তো এগুলাকে একেবারে পরিষ্কার করে দিলে মানে ফুড পয়জনিংয়ের যে সমস্যাটা, কারণ যেহেতু খাবারগুলো ওরা সব খায় না, কিছু কিছু খাবার থেকেও যায় কোনোটার মধ্যে, সেক্ষেত্রে হচ্ছে গরুর সমস্যা হতে পারে। আর এই সমস্যাগুলো যেন না হয় সে কারণে হচ্ছে আমরা প্রতিদিন এই হাউসগুলো একটু ধুয়ে পরিষ্কার করে দিই। আর বড় গরুটার বিশেষ করে কয়েকদিন যাবৎ একটু ফেমিরালের ভাব আসছে ওর শরীরে, তো যে কারণে হচ্ছে ওকে একটু আলাদা যত্ন করতেছিলাম। কারণ এই সময় এরকম হইলে একটু সমস্যায়, সামনে কোরবানি এবং যে গরম, এটা আসলে গরুর ক্ষতি হওয়ার সম্ভাবনাই আছে। তো আজকে আমাদের সাথে আরও কিছু ঘটনা ঘটছে, যে ভিডিও আপনাদেরকে হয়তো আমি আগামীকালকে দিতে পারবো ইনশাআল্লাহ, যদি সুস্থ থাকি, ভালো থাকি। দোয়া করবেন আমার জন্য, যেটা আপনাদেরকে দেখাইতে চাইলাম। আর আপনাদেরকে বলার উদ্দেশ্য ছিল একটাই, এই দৃশ্যগুলো দেখানোর উদ্দেশ্য একটাই, যে আপনার প্রচুর পরিমাণে গরুকে মানে এই সিজনে বিশেষ করে পানি দিবেন এবং গোসল করাই দিবেন। একদিনও যেন গোসল করানো মিস না হয়, বিশেষ করে যাদের মোটর আছে মোটর দিয়ে করাই দিবেন। আর পারিবারিকভাবে যারা দেশি গরু পালন করেন তাদের সমস্যা নাই তেমন একটা, কারণ আমাদের এই জাতের গরুগুলা বা দেশি গরুগুলা ওরা গরম সহ্য করতে পারে, কিন্তু বিশেষ করে ফ্রিজিয়ান জাতের যে গাভীগুলো আছে বা গরুগুলো আছে, এগুলা গরম তেমন একটা সহ্য করতে পারে না, হিট স্ট্রোকের একটা সম্ভাবনা থাকে। এজন্য আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে এইরকম গরু যাদের আছে, বিশেষ করে ফ্রিজিয়ান জাতের, তাইলে মানে তারা বিশেষ করে হচ্ছে নিয়মিত গোসল করাই দিবেন, যাতে এই সমস্যার মধ্যে আপনারা না পড়েন। আর বেশি বেশি করে গরুকে সাদা পানি দিয়ে রাখবেন, যাতে পানিটা ওরা খেতে পারে। আপনার মানে ইচ্ছা মতো দিয়েন না, ওদের ইচ্ছা মতো একটু দিয়ে রাখেন, ওরা ইচ্ছা মতো খাবে ইনশাল্লাহ। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও। আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে।
আর বিড়ালগুলোর জন্য একটু হেদায়েতের দোয়া করেন আর কি, বিড়ালগুলোর নিয়ে আমি আর পারতেছি না। আমার আজকে খুবই খারাপ লাগছে আসলে, মন মেজাজ এমনিতেই খারাপ, মানে এই গরমের মধ্যে এক কাজ দুইবার করে করা লাগতেছে। গরু মানে গাভী একটা অসুস্থ, মানে ম্যাস্টাইটিস হয়েছে, তো ওইটার সমাধান আমরা আজকে করতেছি। কালকে ইনশাআল্লাহ আপনাদেরকে ওইটার ভিডিও আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আবারও আপনাদের জন্য আমরা দোয়া করি। আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।